আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটি লাইভ প্রজেক্ট শেয়ার করব আপনাদের সাথে। এটা একটি লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট। এক ভাইয়ের প্রজেক্ট এটা। আমি আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে একটা কমেন্ট পেয়েছি। কমেন্টটা এমন ছিল, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। ভাই 500টার রেস্টুরেন্ট এর নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার এবং অ্যাড্রেস লাগবে। $30 কিভাবে করা যায়, লোকেশন হচ্ছে যে দিয়ে দিয়েছে এবং স্টেট এটা, ঠিক আছে? সো এই লোকেশন থেকে কিভাবে এই রেস্টুরেন্টগুলোর নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো বাহির করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমরা লাইভ আপনাদেরকে দেখাবো। তো যারা বর্তমানে মার্কেট প্লেসে কাজ করছেন, অলরেডি কাজ করছেন রানিং, তাদের যদি এরকম কোনো প্রজেক্ট আসে পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখে কাজটা করতে পারবেন। এবং যারা এখন পর্যন্ত এরকম কোনো কাজ পাননি তারাও দেখবেন, কারণ পরবর্তীতে নেক্সট টাইম যদি আপনাদের সামনে এরকম কোনো কাজ আসে তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুব ইজিলি এই কাজটি কমপ্লিট করতে পারবেন। ওকে, তো চলুন আমি শুরু করছি। আমি ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি এবং আজকে যে ভাই আমাকে কাজটি দিয়েছিল তার নাম সঠিকভাবে এখানে লেখা নাই। AST 345H, এটা হচ্ছে তার ইউজার নেম ইউটিউবের, এটা দেয়া আছে। ওকে, আমরা কাজ স্টার্ট করি। দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, দুইটাই সহজ। এই দুইটা সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি এই লিডগুলা কালেকশন করতে পারবেন, ঠিক আছে? এর কাজটি ছিল $30। তো আমি ডিরেক্টলি আমাদের ব্রাউজারে চলে আসলাম। আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে সার্চ বক্সে আপনাকে প্রথমেই এখানে সার্চ করতে হবে রেস্টুরেন্ট লিখে। আমরা এখানে জাস্ট রেস্টুরেন্ট লিখে সার্চ করছি। রেস্টুরেন্ট ইন, আপনার এখানে যেটা লোকেশন ছিল সেটা আপনারা দিবেন, ঠিক আছে? আলাবামা, ঠিক আছে। লোকেশন দেওয়ার পর আপনারা ডাবল প্রোটেকশন দিবেন অবশ্যই, এবং প্রথমে একটি ডাবল প্রোটেকশন রেস্টুরেন্ট ইন, তারপরে লোকেশন যেটা থাকবে সেটা দিবেন। আপনারা যারা এর আগে আমাদের সাথে কাজ করেছেন তারা অবশ্যই জানবেন এইভাবে আমরা যখন কোনো লিড কালেকশন করি তখন এইভাবে সার্চ করতে হয়। ওকে, দেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে রেস্টুরেন্টের। এখানে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট এবং লোকেশন সহ চলে আসছে। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে মোর প্লেস যেটা আছে এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করলে এখানে আমাদেরকে ডিরেক্টলি গুগল ম্যাপসের মধ্যে নিয়ে চলে আসবে। দেন এখানে আমরা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাব। যতগুলো আমাদের প্রয়োজন এখানে আমরা এখান থেকে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 সিরিয়াল এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নেক্সট অপশন আছে। আপনি একটাতে শেষ হইলে আরেকটাতে যাইতে পারবেন এবং একটা থেকে নিতে পারবেন। আর এখান থেকে কালেকশন কিভাবে করবেন, মানে এক কথায় কাজটা কিভাবে করবেন, কাজ করার জন্য তো অবশ্যই আপনার এক্সেল প্রয়োজন হবে, কারণ এটা এক্সেল শিটে আপনাকে দিতে হবে। সো আমি এক্সেলটা ওপেন করছি। এক্সেল ওপেন করার পরে অবশ্যই আপনাকে এটা সাজাতে হবে। প্রথমে এখানে চেয়েছে কি ওয়েবসাইট, ফোন নাম্বার এবং নেম আর অ্যাড্রেস, ঠিক আছে? সো প্রথমে আপনাকে রেস্টুরেন্টের নাম এখানে লিখতে হবে। সো আমি এখানে প্রথমে রেস্টুরেন্টের নাম লিখছি। এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে আমরা নেম লিখলাম, নেম। দেন সেকেন্ড অপশনে আমরা লিখবো হচ্ছে যে এখানে কি চাইছে, ওয়েবসাইট, সরি ওয়েব। দেন হচ্ছে যে থার্ড আমাদের চেয়েছে ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস, ফোন এন্ড হচ্ছে যে অ্যাড্রেস। এই চারটা ডিটেলস আমাদেরকে দিতে হবে। অ্যাড্রেস, সো এটা চাইলে আপনারা একটু মডিফাই করে নিতে পারেন। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই জন্য তেমন হয়তো বা মডিফাই হবে না। আপনারা আপনাদের মতো করে এটা করে নেবেন, ঠিক আছে? দেন এখানে টান দিয়ে একটু বড় করে নিচ্ছি। আর এগুলা চাইলে মাঝখানে এইভাবে দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। শুধু একটা বাদে, নেমের জায়গাটা অবশ্যই এই সাইডে থাকতে হয়। ওকে, এভাবে আমরা এখন এটাকে সাজালাম। এখন কালেকশন করার জন্য আমরা আবারও চলে যাব এখানে। যাওয়ার পর এখান থেকে যেটা করব, যেইটা কালেকশন করতে যাচ্ছি সেটার উপরে একটা ক্লিক করব। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করছি। দেন নিউ ট্যাবে ওপেন করার পরে এখান থেকে আমাদের নাম, ফোন নাম্বার এগুলো নিতে হবে। যে উপরে যেটা আছে সেটা হচ্ছে নেম। সো আমরা এখান থেকে প্রথমে নামটাকে কপি করলাম। দেন আমরা ডিরেক্টলি চলে আসবো এক্সেলে। এক্সেল আসার পরে নামের জায়গাতে জাস্ট আমরা এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করে দেবো। দেন ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে। ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার আছে, ওয়েবসাইট অ্যাড্রেসটা এই যে এখানে ওয়েবসাইট আছে, ঠিক আছে? একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ফোন নাম্বারটা নিই, প্লাস বাদে ফোন নাম্বারটা নেবেন অবশ্যই।
ফোন নাম্বারটা নেওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে ফোন নাম্বারটাকে আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেয়ে যাব, এখানে আসবো, এই যে ওয়েব অ্যাড্রেসটা, ওয়েবসাইট অ্যাড্রেস, আমি এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। দেন আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটাকে এখানে যেখানে আমাদের ওয়েব অ্যাড্রেস দেওয়ার কথা এখানে পেস্ট করুন। দেন লাস্ট হচ্ছে যে অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, এটাতে যদি আপনারা করেন তাহলে অনেক সময় লাগবে। আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো যেটাতে আপনারা খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে, মানে কম সময়ে করতে পারবেন, কাজটি খুবই ইজি, এটা সবার জন্য আর কি। যারা একদমই বেসিক ডাটা এন্ট্রি জানেন, লিড জেনারেশন জানেন, তারা এই কাজটি একবার দেখলেই করতে পারবেন। সো খুবই ইজি, একটা হয়ে গেল। এভাবে আপনারা এখান থেকে ম্যানুয়ালি চাইলে কপি পেস্টের মাধ্যমে 2 3 4 এভাবে 500টা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এতে এক্ষেত্রে আপনাদের অনেক বেশি সময় লাগবে। এটা গেল 1 নম্বর পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসেন। দ্বিতীয় পদ্ধতিতে যেভাবে আপনারা এই লিডগুলো কালেকশন করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিওয়ার্ডটা নিতে হবে। শুধুমাত্র যে কিওয়ার্ডটি ছিল এই কিওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন এখান থেকে। সো আমি এই যে এটা আমাদের কিওয়ার্ড, আমরা এখান থেকে এই কিওয়ার্ডটাকে কপি করে নিলাম, জাস্ট কপি করবেন, ঠিক আছে। এখানে ডাবল প্রোটেকশনের প্রয়োজন পড়বে না, ডাবল প্রোটেকশন যেটা আছে সেটা আপনারা কেটে দিবেন, কিওয়ার্ড থেকে ডাবল প্রোটেকশনের প্রয়োজন পড়বে, শুধুমাত্র কিওয়ার্ড যেটা ছিল সেটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে। সো আমি এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, এটা ক্রোমে হবে, অবশ্যই ক্রোমে আপনাকে এক্সটেনশনটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, ফায়ারফক্সে আর হবে না। ক্রোমটা ওপেন করার পরে আপনারা যে এক্সটেনশনটি ইউজ করবেন সেটা হচ্ছে জি ম্যাপস এক্সট্রাক্টর। এটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে কিভাবে এটা আপনারা করবেন। এটার জন্য আপনাকে জাস্ট সিম্পল একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগলের যে ক্রোম স্টোর আছে, ক্রোম স্টোরে যাবেন, যাওয়ার পরে জি ম্যাপ এক্সট্রাক্টর লিখে সার্চ করলে আপনি এই এক্সটেনশনটি পেয়ে যাবেন। জাস্ট ওখান থেকে আপনি এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে যে কিওয়ার্ডটি ছিল, মানে ওপেন করবেন, অ্যাড করার পরে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম আসবে, দেন আপনাকে যে কিওয়ার্ডটি দেওয়া হয়েছিল ওই কিওয়ার্ডটি জাস্ট আপনি এখানে সার্চ করবেন, কন্ট্রোল ভিতে যে এইভাবে দিবেন, ঠিক আছে। যে কিওয়ার্ডটি আপনাকে দিয়েছিল, যেমন ওই ভাই কিন্তু বলেছিল রেস্টুরেন্টের নাম লাগবে এবং লোকেশন হচ্ছে যে এটা, এবং হচ্ছে যে আপনার ছিল আর কি, রেস্টুরেন্ট ছিল, যে তার টপিকটা রেস্টুরেন্ট এন্ড লোকেশনটা দিয়ে দিয়েছে। ওকে, দেন হচ্ছে যে লোকেশন এবং রেস্টুরেন্টের নাম দেওয়ার পরে এখান থেকে যে স্টার্ট প্রসেস আছে, স্টার্ট প্রসেসে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন স্টার্ট প্রসেসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যেই ডিটেলস গুলো আছে এগুলো চলে আসবে, এক এক করে দেখবেন যে প্রত্যেকটা চলে আসবে। একটু ওয়েট করেন, দেখাচ্ছি। এখানে সম্ভবত কোনো একটা ভুল হয়েছে, এটা আমি আবার ওপেন করে দেখি। সো একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো মাঝে মাঝে প্রবলেম দেখাতে পারে, তো আপনারা একটু ওয়েট করে সময় দিবেন, দেখবেন এটা হয়ে যাবে। আমি আরেকবার এটা আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে প্রবলেম হবে না আর কি। এখানে আসলাম, আসার পরে আমাদের যে কিওয়ার্ডটি ছিল, কিওয়ার্ডটা জাস্ট আমরা এখানে সার্চ করবো, এভাবে কন্ট্রোল পেস্ট করব। দেন এখান থেকে স্টার্ট প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমরা আগে যেরকম ভাবে বাইর করলাম সেরকম ভাবে আমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে নিয়ে চলে আসছে, এবং দেখেন এখানে নিয়ে আসার সাথে সাথে আমাদের আর কোনো কাজ নাই, এখানে তারা অটোমেটিকলি এটাকে কালেকশন করা শুরু করে দিয়েছে। জাস্ট একটা ক্লিক করতে হবে, ওখানে আমাদের স্টার্ট প্রসেসে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি কালেকশন শুরু হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি এখন সময় দিবেন তাদেরকে, ঠিক আছে, একটু দেখবেন, সময় দিয়ে দেখবেন যে আপনার এটা অটোমেটিকলি তারা আপনাকে, বা আপনার 500 লাগুক, 1000 লাগুক, 2000 লাগুক, অটোমেটিকলি কালেকশন শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখান থেকে কালেকশন শুরু হয়েছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট একটু ওয়েট করবো, দেখেন এখানে অলরেডি কালেকশন শুরু হয়ে গেছে। এই যে নেক্সট যে রেস্টুরেন্ট ছিল সেটার কালেকশন করছে। যেহেতু 4টা অপশন আছে, মানে নাম, ফোন নাম্বার, এইগুলা কালেকশন করতে একটু সময় লাগবে। আর এটা যেহেতু অটোমেটিকলি করছেন, আপনার এখানে কোনো কাজ করতে হচ্ছে না, আপনি জাস্ট এটা দিলেন, দেওয়ার পর আপনি এখানে ল্যাপটপ বা পিসিতে আপনি কাজ করেন, ওটা রেখে আপনি চলে গেলেন বাইরে, আপনি বাহির থেকে আসবেন, এসে দেখবেন আপনার 500 লিড কালেকশন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনি কালেকশন করতে পারবেন। তো এটা হচ্ছে, এটা হওয়ার পরে আমাদের আরো একটি আসবে, এই যে আমাদের চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে আরেকটি চলে এসেছে। এভাবে আমাদের যেই যেটা যেটা লাগে সেটা এখানে চলে আসবে। ওকে,
ওকে, এভাবে প্রত্যেকটা কালেকশন হবে। তো এখন আপনার যদি মনে হয় যে আমার হয়ে গেছে আর লাগবে না, তবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবারও এই এক্সটেনশন বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার যে কালেকশনগুলো আপনি করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন, বা ওইখান থেকে ক্লিক করে আপনি যখন এখানে আসবেন, তো আপনি এখানে আসার পরেও এখানে দেখতে পারবেন। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকেই এটা দেখে হয়তো বা ঘাবড়ায় যেতে পারেন যে এখানে রাজশাহী দেখাচ্ছে কেন অ্যাড্রেস, আমরা তো চাইছিলাম যেই ক্যাটাগরির বা যেই কান্ট্রির ওইটা কেন আসতেছে না। এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এটার জন্য যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে যে এই প্রবলেমটা অনেক বেশি ভুগেন যে এই আমি চাইলাম হচ্ছে যে ইয়ার এবং আরেকটা ইয়ার কেন আসলো। তো এটা আসলে যখন আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে, তখন তো আমরা দেখে দেখে করতে পারি। যখন আমরা অটোমেটিকলি করব তখন কিন্তু দেখে দেখে করতে পারবো না। তো এটা একটা সার্চ সিস্টেম আছে, আমি সার্চ সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিতেছি। যখন আপনি ওই সঠিকভাবে সার্চটা করবেন তখন আর এই সমস্যাটা আপনাদের হবে না। সঠিক যেই লোকেশন থেকে আপনি চাচ্ছেন সেটাই আপনাকে দেওয়া হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখান থেকে ইন্টারে ক্লিক করছি। তাহলে ইন্টারে ক্লিক করলে এটার যেই রেস্টুরেন্ট গুলো আছে এগুলো চলে আসবে। দেন রেস্টুরেন্ট আসার পরে এখানে আপনি সেটিং অপশন পাবেন। একটু ওয়েট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু ওয়েট করেন। এই যে সেটিং অপশনটা চলে এসেছে, আপনারা জাস্ট সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সি অল সেটিংস, আপনারা এখানে একটা ক্লিক করবেন এই প্রবলেমটা সলিউশন করার জন্য। দেন তারপরে দেখাচ্ছি যে কিভাবে আপনি ওই যে অটোমেটিকলি যেটা করলেন ওটা কিভাবে সেভ করে বায়ারকে জমা দিবেন সেটাও দেখাবো। জাস্ট সময় দেন, ঠিক আছে। এখানে আপনারা যেটা করবেন সেটিংস এ ক্লিক করার পর অল সেটিংস এ ক্লিক করবেন। অল সেটিংস এ ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে সেটিংস যে পুরো সেটিংসটা আছে এটা লোড নিতে অবশ্যই সময় লাগবে। সো আপনারা একটু ওয়েট করবেন। এখানে অল সেটিংস এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। ওকে, এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারটা আছে এখানে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। মানে এইখানে দেখেন নিচের দিকে আসার পরে আমরা এখানে বাংলাদেশ দেখাচ্ছে। সো আপনি তো চাচ্ছেন যে আপনার যেই লোকেশনের আপনি নিতে যাচ্ছেন সেই লোকেশনের উপরে আপনাকে ক্লিক করে এখান থেকে আসলে ওই লোকেশনটা আপনাকে চুজ করে দিতে হবে। দেখেন এখানে কারেন্ট রিজন আছে। আপনি যদি এখন ভিপিএন করে কানেক্ট করে করতেন তাহলে এই প্রবলেমটা আপনার হইতো না, কারণ আপনি যেহেতু ভিপিএন কানেক্ট করে করছেন না, এই জন্য আপনার এই প্রবলেমটা হতে পারে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে লোকেশনটা ছিল ওই লোকেশনটা আপনি এইখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোকেশন আছে, যেই লোকেশন আপনার প্রয়োজন সেই লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনার মনে করেন যে এখান থেকে আপনার ইউএস এর লাগবে, আপনি ইউএসএ সিলেক্ট করে দিলেন। মেক্সিকোর লাগবে, মেক্সিকো সিলেক্ট করে দিলেন। তাহলে এইখানে আপনি যে সিলেক্টটা করছেন এই সিলেক্ট করার কারণে আপনার যেই কাঙ্ক্ষিত যে আপনি রেজাল্টটা চাচ্ছেন বা কাঙ্ক্ষিত লিডটা চাচ্ছেন সেটা আপনার মিস যাবে না। যেটা আপনি চাচ্ছেন ওইটাই আপনি 100% পাবেন, ঠিক আছে। সো এভাবে আপনারা হচ্ছে যে এখান থেকে চুজ করবেন। এবং যদি আপনাদের এই প্রবলেমটা হয়, আর যদি প্রবলেমটা না হয় আপনাদের পিসিতে, অনেকের পিসিতে কিন্তু এই প্রবলেমটা আসবে না। আর যদি অনেকের পিসিতে যদি এই প্রবলেমটা আসে তাহলে আপনারা এই কাজটা করবেন, দেখবেন এই প্রবলেমটা আপনাদের সলিউশন হয়ে যাবে। আর ওটা সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আমরা এখানে আসবো, এই যে কালেকশনগুলো হয়েছে এই কালেকশনগুলো সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করবেন। এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এক্সেলে এটা কনভার্ট হয়ে আমাদের পিসিতে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করব। তো ওপেন করলে উপরে আমাদের এইভাবে আমরা যেটা কমপ্লিট করেছিলাম সেম ভাবে আমাদের ওইটাও চলে আসবে। এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখান থেকে জিপ কোডটা এক্সট্রা চলে আসছে, এটা আমাদের প্রয়োজন না। যেটা প্রয়োজন থাকবে না সেটা এখান থেকে চাইলে আপনি কেটে দিতে পারবেন। আর এখান থেকে আপনি হচ্ছে যে এই যে লাস্ট যে দুইটা অপশন ছিল এই দুইটা আমাদের প্রয়োজন নাই, এই দুইটা আমরা কেটে দেবো এখান থেকে। এটা আসলে প্রয়োজন হয় না, এটা এমনিতে তারা দিয়ে দিয়েছে। আমাদের প্রয়োজন ছিল ওয়েবসাইট এন্ড ফোন নাম্বার। আমরা যখন ম্যানুয়ালি কাজটা করব তখন এটা সুন্দর হবে, আর যখন এভাবে করব তখন হয়তোবা একটু এলোমেলো হতে পারে, কারণ এটা তো আমরা অটোমেটিকলি করছি, তাই না। সেভাবে সেভ করে আপনি এটাও বায়ারের কাছে দিয়ে দিতে পারবেন, সেম কাজ, ঠিক আছে। এই যে উপরের ওয়েবসাইটটা আসে নাই, কারণ আপনাকে উপরের ওয়েবসাইটটা খুঁজে এনে বাইর করে দিতে হবে আবার। আর যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনার সবগুলাই আসবে, এখান থেকে জাস্ট একটা একটা করে কপি করে আপনি দিতে পারবেন। বা আপনি চাইলে যদি এক্সটেনশন ইউজ করে দেন সেক্ষেত্রে এক্সটেনশন দিয়েও আপনি দিতে পারবেন। দুইটা সিস্টেমই দেখাই দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট। আর নেক্সটে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।